শনিবার রাতে ভোট প্রচারের ফাঁকে ডালখোলা শীতলা পূজায় উপস্থিত হলেন করণদিঘি তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল। এদিন তিনি ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করেন। এবারে নির্বাচনে জয়ের ব্যাপারে 100% আশাবাদী তৃণমূল প্রার্থী গৌতম পাল। নির্বাচনের প্রাককালে মালদা চাঁচল 2 নম্বর ব্লকের মালতীপুরে কংগ্রেস ছেড়ে যোগদান করল তৃণমূল কংগ্রেসে। মালতীপুর বিধানসভা ধানগাড়া বিশনপুর অঞ্চলে আয়োজিত এই কর্মসূচিতে কংগ্রেসের অঞ্চল সভাপতি শব্দের আলী, সিপিআইএম নেতা মোহাম্মদ মর্তুজা সহ 5 শতাধিক কর্মী সমর্থক যোগদান করল তৃণমূল কংগ্রেসে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছে উপস্থিত নেতৃত্ব। জেলা তৃণমূল সভাপতি তথা তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই দিনের এই কর্মসূচিতে। ক্রেতা সাধারণ কেনাকাটা করতে গিয়ে ওজনে যাতে না ঠকেন সেজন্য সারা বছর সচেষ্ট থাকে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তর এবং উপভোক্তা বিষয়ক দপ্তর। বিভিন্ন সময় হাটে বাজারে অভিযান এবং তল্লাশি চালানো হয়। রবিবার দপ্তরের উদ্যোগে কালিয়াগঞ্জে দাঁড়িপাল্লা নবীকরণ শিবির অনুষ্ঠিত হলো মহেন্দ্রগঞ্জ নাটমন্দির প্রাঙ্গণে। কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সহযোগিতায় এই শিবিরে সাধারণ হাতপাল্লা থেকে শুরু করে ডিজিটাল 2 ধরনের দাঁড়িপাল্লা নবীকরণ করা হয়। পরপর 4টি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত 3 জন চালক। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলা কোলাঘাট থানার বারোবাজারে 116 নম্বর জাতীয় সড়কে। পরপর 4টে প্রাইভেট গাড়ি জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় কোলাঘাট থেকে খড়গপুরে যাচ্ছিল। প্রথম গাড়িটি আচমকাই ব্রেক কষে দেওয়ায় গাড়িগুলো দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় 3 জন গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।